দেশে ফিরেছে অতিরিক্ত অর্থ আয়ের আশায় দুবাই থেকে মিয়ানমারে মানব পাচার হওয়া 18 বাংলাদেশি। বুধবার রাত 1:45টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন তারা। পাচার হওয়া বাংলাদেশিরা মিয়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটিয়েছেন দীর্ঘ 8 মাস। জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করানোর পাশাপাশি টার্গেট পূরণ করতে না পারলে দেয়া হতো কঠিন সাজা। ভুক্তভোগীদের পরিবার, এনজিও সংস্থা ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চেষ্টায় বন্দিদশা থেকে মুক্তি পেল তারা। মিয়ানমারের একটা নদীতে নিয়ে আটক করে রাখছে, 16-17 ঘন্টা কাজ করাইতো। এরা গেমিংসের কাম করাইতো, টার্গেট দিত, টার্গেট পূরণ না হলে ইলেকট্রিক শর্ট। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। প্রতিনিয়ত ইলেকট্রিক শর্ট দিত, খাবারের ভিতরে পোক দিত। ফরেন মিনিস্টারের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে মূলত থাইল্যান্ডের সরকারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মূলত তাদেরকে ওই জায়গা থেকে উদ্ধার করে এই আজকে তারা ফ্লাইটে আসছে।